ও হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11 এর সেমিস্টার 2 এর রেকটিফিকেশন অফ এরর নিয়ে। আগের ভিডিওতে কিন্তু আমরা রেকটিফিকেশন অফ এরর কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে নাও। তার কারণ আগের ভিডিওটা অর্থাৎ পার্ট 1 এর ভিডিও দেখলে তবেই কিন্তু তোমরা আজকের ভিডিওটা বুঝতে পারবে। তার আগে কিন্তু তোমরা পার্ট 1 এর ভিডিও দেখে নাও, সেখানে আমি 3টে অঙ্ক করিয়েছি। আজকে আমরা লাস্ট আর একটা অঙ্ক করব, তাহলে পুরোটাই মোটামুটি তোমরা রেকটিফিকেশন থেকে যা দেবে পরীক্ষায় প্রায় সবই তোমরা পেরে যাবে, আর কোনো চিন্তার কিছু নেই। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব রেকটিফিকেশন অফ এরারের প্র্যাকটিক্যাল প্রবলেমে। দেখো রেকটিফিকেশন অফ এরর আমরা স্টার্ট করব, স্ক্রিনের ওপরেই তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ। এই অঙ্কটা জাস্ট একটু করে নিলেই আগের 3টে অঙ্ক আর আজকের একটা অঙ্ক, 4টে অঙ্ক দিলে মোটামুটি রেকটিফিকেশন অফ এরর তোমরা পরীক্ষায় যাই দেবে পেরে যাবে, চাপ নেই। তাহলে দেখো 27 দাগের অঙ্কটায় বলে দিয়েছে রেকটিফাই দ্য ফলোইং এরার্স ইউজিং সাসপেন্স অ্যাকাউন্ট ইফ রিকোয়ার্ড। ঠিক আছে, আচ্ছা চলো প্রথমেই আমরা জার্নালের জন্য ঘর কাটবো। ঠিক আছে, আমরা জার্নালের জন্য না আগে একটা ঘর কেটে ফেলি। ঠিক আছে, তো দেখো তাহলে এই হলো আমাদের কি জার্নালের ঘর। এখানে আমরা লিখবো কি ডেট, যেমন হয় তোমরা জানোই। তারপরে আমরা এখানে কি লিখবো পার্টিকুলার্স, পার্টিকুলার্স। ঠিক আছে, এখানে আমরা কি লিখবো এল এফ, লেজার ফোলিও। আচ্ছা, এখানে আমরা কি লিখি অ্যামাউন্ট, তাই তো অ্যামাউন্ট। আবার এইখানে আমরা কি লিখি অ্যামাউন্ট। ঠিক আছে, এখানে আমরা কি লিখবো ডেবিট, আর এইখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু ক্রেডিট। ঠিক আছে, তাহলে ওপরে আমরা কি বলে লিখবো জার্নাল। তাহলে আমাদের তো সব জার্নালের মাধ্যমেই এরার গুলোকে রেকটিফাই করতে হয়, তাই জন্য চলো এইবারে দেখো আমাদেরকে ঠিক কি বলে দিচ্ছে। দেখো প্রথমেই যে ভুলটা হয়েছে সেই ভুলটা দেখি। দেখো বলে দিয়েছে এ ব্যাড ডেপ্ট রিটেন অফ 1500 ওয়্যার নট পোস্টেড টু ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট। আচ্ছা, প্রথমে আগে আমরা এই ব্যাড ডেপ্টের মানেটা বুঝি। ব্যাড ডেপ্ট মানে কি? ব্যাড ডেপ্ট মানে হলো আমি ভাবো কারোর থেকে টাকা পাই। ঠিক আছে, কোনো একটা ডেটর্সের থেকে ভাবো টাকা পাই, পাওয়ার কথা আছে। সেই লোকটা যদি আমাকে টাকা না দেয় এবং মুখের ওপর আমাকে বলেই দিল যে আমাকে আর টাকা সে দিতে পারবে না, তার কাছে আর কোনো টাকা নেই, সে আর আমাকে কোনো টাকা দিতে পারবে না, এই জিনিসটাকে বলা হয় ব্যাড ডেপ্ট। মানে যে আমার টাকা পুরোপুরি মেরে দিল, আমার যতটুকুনি টাকা কেউ পুরো মেরে দিল আর দেবেই না, সেই জিনিসটাকে আমরা কি বলি, বলে থাকি কিন্তু ব্যাড ডেপ্ট। তো দেখো এখানে আমরা কিরকম ভাবে লিখি, এখানে লিখি ঠিক, যেটা লেখা উচিত। আর এখানে আমরা কি লিখি ভুল, যেটা ভুল করে লেখা হয়েছে। এবারে দেখো বলে দিয়েছে আমাদের এখানে এ ব্যাড ডেপ্ট রিটেন অফ 1500 ওয়ার নট পোস্টেড টু ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, যেটা 1500 টাকা একজন আমাদের বলেই দিয়েছে যে দিতে পারবে না, তো তার জার্নাল কি হওয়া উচিত। তাহলে দেখো কেউ যদি আমাদেরকে বলে দেয় টাকা দিতে পারবে না, অর্থাৎ ব্যাড ডেপ্ট হলো, এটা আমার তো একটা ক্ষতি। তাহলে যে কোনো ক্ষতি কি হয়, যে কোনো ক্ষতি কিন্তু হয় ডেবিট। তাহলে হওয়া উচিত ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট হওয়া উচিত তার মানে ডেবিট, তাই না? কারণ এটা একটা ক্ষতি। টু, তাহলে দেখো কেউ কোনো ডেটর্স যদি আমাকে বলে যে আমি আর টাকা দিতে পারবো না, কোনো ডেটর্স বললো, ডেটর্স মানে কি, যাদের থেকে আমি টাকা পাই এরকম কোনো লোককে আমরা বলি কি ডেটর্স। সেই লোকটা যদি বলে দেয় আর টাকা দিতে পারবো না, তাহলে আমার খাতা থেকে ডেটর্সের একজন কমে গেল। তার মানে ভাবো, ভাবো এ, বি আর সি, আমি তিনজনের থেকে টাকা পাই। বাবা এ এর থেকে আমি পাই 2000, বি এর থেকে আমি পাই 4000, আর সি এর থেকে পাই আমি 1500। এবার এই যে সি রয়েছে সে আমাকে বলল আর টাকা দিতে পারবে না, এই 1500 টাকা সে আমাকে দেবে না। তাহলে আমার ডেটর্সের খাতা থেকে কমে গেল একজন, কারণ সে তো আর টাকা দেবে না, ওর নাম লিখেই বা লাভটা কি আছে, তাই না? তাহলে আমার ডেটর্সের খাতায় রয়ে গেল দুজন, এই দুজন আমাকে টাকা দেবে, তাহলে আমার ডেটর্স কমে গেল।
একজন কমে গেল, তাহলে ডেটর্স হলো একটা সম্পত্তি, যদি কমে যায় তাহলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা তার জার্নাল কি করি, ডেটর্স অ্যাকাউন্ট। ঠিক আছে, এইটা কিন্তু হওয়া উচিত, এবং টাকার অ্যামাউন্টটা দেখো 1500 করে লেখা আছে। এইবারে ভুলটা কোথায় হয়েছে, দেখো বলে দিয়েছে ব্যাড ডেপ্ট রিটার্ন অফ 1500 ওয়ার নট পোস্টেড টু ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট। এইটা লেখা উচিত ছিল, কিন্তু ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টকে লেখা হয়নি। এখানে কিন্তু শুধুমাত্র ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টকে লেখা হয়নি, এখানে শুধু কি বলে দিয়েছে, নট পোস্টেড টু, খুব ভালো করে দেখবে, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট, শুধুমাত্র ব্যাড ডেপ্টটাকেই লেখা হয়নি। তার মানে এইটাকে কিন্তু লেখা হয়েছে, এটায় কোনো গন্ডগোল নেই, ডেটর্সটাকে কিন্তু লেখা হয়েছে। তার মানে ডেটর্স অ্যাকাউন্টকে কিন্তু লেখা হয়েছে 1500, শুধু বাদ চলে গেছে কোনটা, এখানে ব্যাড ডেপ্টটা লেখা উচিত ছিল সেটা লেখেনি। তাহলে কি হবে, এইটাকে আমরা কেটে দিই, আর এই দুটো তো একই, কেটে দিলাম। তাহলে ব্যাড ডেপ্টটা লেখা হয়নি, লেখা উচিত ছিল, লেখা হয়নি, লিখতে হবে ব্যাড ডেপ্ট ডেবিট করা উচিত। তাহলে এখানে আমরা কি লিখবো, ব্যাড ডেপ্ট, এখানে আমরা কি লিখবো, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট কি লিখবো, ডেবিট, এটা করা উচিত। এবারে ক্রেডিটটা কাকে করব, কেউ তো নেই, দুটো তো কেটে গেছে, একজন পড়ে আছে তাকে লিখে দিয়েছি, তাহলে ক্রেডিটটা কাকে করব। যখন এরকম করার কেউ থাকবে না তখন আমরা কি করব, সাসপেন্স বলে কিন্তু লিখব, সাসপেন্স অ্যাকাউন্ট বলে আমরা কিন্তু লিখব। টাকার অ্যামাউন্ট আমরা কত লিখব, লিখব কিন্তু 1500 করে। ওকে, চলো ন্যারেশন আমরা কি লিখব, আচ্ছা ন্যারেশন কিন্তু আমরা লিখব, দেখো বলে দিয়েছে ব্যাড ডেট রিটেন অফ, দেখো আমি তাহলে তাহলে এখানে লিখবো কি, বিং ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট রিটেন অফ, ব্যাড ডেপ্ট রিটেন অফ, বাট, মানে একজন টাকা দেবে না বলে দিয়েছে, বাট নট পোস্টেড টু ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট, বাট নট পোস্টেড টু ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট, কিন্তু সেটা ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে লেখা হয়নি, বোঝা গেল, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে লেখা হয়নি, বাট নট পোস্টেড টু ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট। কিন্তু এখন তো আমি এটাকে ঠিক করে দিয়েছি, কারেকশন করে দিয়েছি, তাহলে আমরা কি লিখবো, নাও রেকটিফাইড, নাও রেকটিফাইড। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কি আমাদের, এই আমাদের হয়ে গেল প্রথমেরটা, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট দেখি আমাদেরকে কি বলে দিয়েছে দুয়ের দাগে। দেখো দুয়ের দাগে বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট 1800 ওয়ার নট পোস্টেড টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তো দেখো আগে আমরা ডেপ্রিসিয়েশনের মানেটাকে বুঝে নিই, ডেপ্রিসিয়েশন মানে কি বলতো, ডেপ্রিসিয়েশন মানে হলো, আচ্ছা আমি আগে এটাকে মুছে নিই তারপরে বলছি। দেখো ডেপ্রিসিয়েশন কথার মানে হলো, ভাবো আমি একটা ফোন কিনেছি, সেই ফোনটা আমি কিনেছি ভাবো 20,000 টাকা দিয়ে, ভাবো কিনেছি 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনেছি। তো আমি যদি ফোনটাকে 1 বছর পর বিক্রি করি, তাহলে তো যাকে বিক্রি করবো সে আমাকে তো 20,000 টাকা দেবে না, তাই না, নিশ্চয়ই আমাকে ভাবো 15,000 টাকা বা 16,000 বা 17, 18 এরকম কিছু দেবে, মোট কথা 20,000 তো দেবেই না। তার মানে আমার 5,000 টাকায় যে ভ্যালুটা কমে গেল, কম পাচ্ছি, এইটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আর এটা একটা ক্ষতি, আর সমস্ত ক্ষতি কি হয়, সমস্ত ক্ষতি হয় ডেবিট। তাহলে এই যে ডেপ্রিসিয়েশন মানে অ্যাসেটের ভ্যালু এই যে কমে যাওয়া, এটা একটা ক্ষতি। তাহলে আমরা কি লিখবো, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, টু, এর ফলে কি হয় দেখো, আমার কোনো একটা অ্যাসেটের ভ্যালু ছিল 20,000, কমে গিয়ে ভ্যালুটা হয়ে গেল 15,000, তাহলে অ্যাসেটের ভ্যালু যদি কমে যায়, অ্যাসেটের ভ্যালু কমে গেলে, অ্যাসেট তো একটা রিয়েল অ্যাকাউন্ট, সেটা যেমন বৃদ্ধি পেলে কি হয় ডেবিট, কমে গেলে কি হয় ক্রেডিট। তাহলে আমি এই অ্যাসেট বলে এখানে লিখবো, ঠিক আছে, যে অ্যাসেটের ভ্যালু। এবারে দেখো এখানে অ্যাসেটটা বলে দিয়েছে মনে হয় প্ল্যান্ট, এখানে তাহলে প্ল্যান্ট লেখা উচিত, কারণ এখানে অ্যাসেটের নামও বলে দিয়েছে প্ল্যান্ট। এই অ্যাসেটটার ভ্যালু কমে যাচ্ছে, এটা করা উচিত ছিল। এবার ভুলটা কি করেছে দেখো তো, বলে দিয়েছে ওয়ার নট পোস্টেড টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, তার মানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটাকে আর লেখা হয়নি, তার মানে এইটা যেমন আছে ঠিকঠাক লিখেছে, এইটা প্ল্যান্ট যেমন আছে তেমনই লিখেছে, কোনো গন্ডগোল করেনি। গন্ডগোল পাকিয়েছে এইটাতে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটাকে এখানে ডেবিট করা উচিত ছিল, সেটা করেনি, আমাদের করতে হবে। আর এই প্ল্যান্ট অ্যাকাউন্ট আর এই প্ল্যান্ট অ্যাকাউন্ট কেটে দেবো, তাহলে ডেপ্রিসিয়েশনকে ডেবিট করা উচিত ছিল, করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট,
আচ্ছা, এরপরে আমরা কি লিখবো? টাকার অ্যামাউন্টটা কিন্তু বলে দিয়েছে 1800 টাকা। 1800 লিখতে হবে। আচ্ছা, ক্রেডিট আমরা কাকে করব? ক্রেডিট কাকে করব? ক্রেডিট কিন্তু আমরা করব, এরা দুজন কেটে গেছে, ডেপ্রিসিয়েশনকে লিখে দিয়েছি, ক্রেডিটে কিচ্ছু লেখার নেই। সাসপেন্সকে করব ক্রেডিট, তাহলে এখানে আমরা কি লিখব? টু সাসপেন্স অ্যাকাউন্ট, বোঝা গেল? কত লিখবো? 18,000। আশা করি বুঝতে পারলে। চলো এবার ন্যারেশন লিখতে হবে। ন্যারেশনে আমরা কি লিখবো? ওই একইভাবে লিখবো। আমি কিন্তু আর লিখছি না, তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। কি লিখবে তোমরা? তোমরা কিন্তু লিখবে বিং depreciation on plant were not posted to depreciation account, বোঝা গেল? আবার আমি বলছি, being depreciation on plant were not posted to depreciation account, কমা দিয়ে লিখবে নাও রেকটিফাইড। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কত দাগ? এই হয়ে গেল কিন্তু আমাদের 2 এর দাগ। দেখি 3 এর দাগে আমাদের কাছে কি বলে দিয়েছে। 3 এর দাগে দেখো বলে দিয়েছে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 4000 ডিউ টু কাশি ওয়ার রিটেন অফ লাস্ট ইয়ার। তার মানে কি? কাশি বলে একজন লোক রয়েছে যার থেকে আমি 4000 টাকা পাই। ঠিক আছে, ওয়াজ রিটেন অফ লাস্ট ইয়ার, মানে লাস্ট ইয়ার মানে আগের বছর কাশি বলে দিয়েছে যে সে আর টাকাটা আমায় দিতে পারবে না। তার মানে কি? ওই টাকাটা আমার ব্যাড ডেপ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার, সে কাশি বলে দিয়েছে আর 4000 টাকা দিতে পারবে না। খুব ভালো কথা, এই তো কথা। তো এবারে ব্যাপারটা হলো, দ্য অ্যামাউন্ট ওয়াজ ফুললি রিলিজড অ্যান্ড ক্রেডিটেড টু হিম। তাহলে এবারে ওই অ্যামাউন্টটা যে 4000 টাকাটা দিতে পারবে না সেটা কিন্তু ফুললি রিলিজড, তার থেকে আমি পুরোটা পেয়ে গেছি, উদ্ধার করে দিয়েছি, উদ্ধার করে নিয়েছি। ঠিক আছে, অ্যান্ড ক্রেডিটেড টু হিম, এবং তাকে আমি কি করেছি? ক্রেডিট করে দিয়েছি। তার মানে হলো, ব্যাপারটা হলো এই রকম। আমি এই জায়গাটাকে মুছে দিই আগে, ঠিক ভুলের জায়গাটাকে। তাহলে ব্যাপারটা এবারে কিরকম দাঁড়ায় ভালো করে দেখো। লাস্ট ইয়ার মানে আগের বছরে কাশি বলেছে আমাকে আর টাকা দিতে পারবে না। তো কাশি যদি আমাকে বলছে আমায় টাকা দিতে পারবে না, তাহলে আমার 4000 টাকা কি হয়ে গেল? ব্যাড ডেপ্ট হয়ে গেল, চোট হয়ে গেল। তাহলে এইটা আমার একটা ক্ষতি, ব্যাড ডেপ্টটা। তাহলে এই যে ব্যাড ডেপ্ট, ঠিক আছে, এই ব্যাড ডেপ্টটাকে আমি এখানে এখানে লিখছি ব্যাড ডেপ্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট ডেবিট, কারণ এটা একটা খরচা, তাকে আমি এখানে লিখবো ব্যাড ডেপ্ট টু। তাহলে ব্যাড ডেপ্ট হলে কি হয়? ডেটর্সের পরিমাণ কমে যায়। কেন কমে যায়? তো তার কারণ আমি জার্নালে তোমাদেরকে বুঝিয়ে বলেছি। 3 জনের নাম লিখেছিলাম, একজন যদি বলে দেয় আমি টাকা দিতে পারবো না, তার নামটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তার মানে আমার ডেটর্সের পরিমাণ কমে যায়। তো আমাকে কাশি টাকা দিতে পারেনি লাস্ট ইয়ার, তো আমি এই জার্নালটা করেছিলাম। আচ্ছা, এখানে না ঠিক ভুল লেখার কোনো দরকার নেই, কারণ এখানে সবই ঠিক আছে, এখানে কোনো ভুল হয়নি। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ভুল হয়নি। কাশি আমাকে আগের বছর বলেছিল টাকা দিতে পারবে না, তো সেই দুঃখে আমি এই জার্নালটা করেছিলাম। এইবারে কিছুদিন পর দেখি কাশি আমাকে টাকাটা দিয়ে দিয়েছে। তাহলে কাশি যখন আমাকে টাকাটা দিয়েছে, তখন আমি কি করব? আমাকে তো একটা খাতায় লিখতে হবে যে কাশি আমায় টাকা দিয়েছে। তাহলে আমি যদি কাশির থেকে টাকা রিসিভ করি, তাহলে তার জার্নাল কি হবে? জার্নালের ঘরে আমার যে জার্নালের খাতা আছে সেখানে তো লিখতে হবে যে আমি কাশির থেকে টাকাটা পেয়েছি। তাহলে তার জার্নাল হবে আমি কাশির থেকে টাকা পেয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কাশি। টু আমরা কি লিখবো? লিখবো কাশি। কাশি আমাদেরকে টাকাটা দিয়েছে। 4000 টাকা যেই আমাদের কাশি দিয়ে দেবে, তখন আমি এই জার্নালটা করেছি আমাকে লিখে রাখতে হবে, তাই না? তাহলে আগের বছরে আমি যেটা করেছিলাম, কাশি আমাকে টাকা দেয়নি বলে, কাশি যে টাকা দেয়নি তার দুঃখে আমি এই যে জার্নালটা করেছিলাম, তাহলে এই জার্নালটা আমাকে কি করতে হবে? এবারে আমাকে কারেকশন করতে হবে, তাই না? কাশি তো আমাকে টাকা দিয়ে দিয়েছে, দেখো বলেই তো দিয়েছে এখানে যে দ্য অ্যামাউন্ট ওয়াজ ফুললি রিলিজড, মানে পুরোটাই রিলিজ করা গেছে, উদ্ধার করা গেছে, অ্যান্ড ক্রেডিটেড টু হিম, এবং তাকে মানে কাশিকে দেখো ক্রেডিটও করে দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে এবারে কি করতে হবে? এই জার্নালটাকে সংশোধন করতে হবে। এটা আমি ভুল করে কাশির সম্পর্কে একটা ভুল ধারণা থেকে আমি ভেবেছিলাম কাশি টাকা দেবে না, আমাকে বলেও দিয়েছিল টাকা দেবে না, সেই দুঃখে আমি এই জার্নালটা করেছিলাম। হঠাৎ করে যখন আমায় কাশি টাকাটা দিয়ে দিল, আমি সেই আনন্দে এই জার্নালটা করে দিলাম। তাহলে এই ভুলটাকে আমাকে সংশোধন করতে হবে। কি করে করব? এই ভুলটাকে আমি কি করে সংশোধন করব? খুবই সোজা।
যে জিনিসটা আমি করেছিলাম ভুল করে তার উল্টো কাজ করব, তাহলেই সংশোধন হয়ে যাবে, তাই না? আমি যদি কোনো কাজ ভুল করে থাকি, তাহলে তার উল্টো কাজটা করলেই তো তবে সংশোধন হয়, তাই তো? তাহলে দেখো, এখানে ডেটর্স রয়েছে, ক্রেডিট, আমি ডেটর্সকে করব ডেবিট। ঠিক আছে, আমি ডেটর্সকে কি করব? ডেবিট করব। তাহলে আমি ভেবেছিলাম আমার খাতা থেকে ডেটর্স কমে গেল, কিন্তু না, আমার খাতা থেকে ডেটর্স কমলো না। ঠিক আছে, ডেটর্স, এইবারে দেখো আমরা এবার এখানে কি লিখবো? ডেটর্স, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট। আর দেখো এখানে আমরা কি লিখবো? টু, খুব ভালো করে দেখবে, ব্যাড ডেপটা তো ডেবিট রয়েছে, এবার ব্যাড ডেপটাকে আমি কি করব? ক্রেডিট করব। তাহলে আমরা এখানে লিখবো ব্যাড ডেপ্ট। এবারে দেখো আমি ব্যাড ডেপ্ট হয়ে যাওয়ার টাকাটা কিন্তু পুরো পেয়ে গেছি, মানে ব্যাড ডেপ্টের টাকা রিকভারি করেছি। তাহলে আমি এখানে কি লিখবো? রিকভারি অ্যাকাউন্ট, রিকভারি অ্যাকাউন্ট। ঠিক আছে, ব্যাড ডেপ্ট রিকভারি অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল, আমরা কত টাকা রিকভারি করলাম? 4,000 টাকা কিন্তু আমরা এখানে রিকভারি করলাম। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। ব্যাড ডেপ্টের টাকাটা কি করলাম? আমরা রিকভারি করলাম। তাহলে এর ন্যারেশন আমরা কি লিখবো? দেখো আমি ন্যারেশন বলে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নেবে। হচ্ছে ন্যারেশনটা দেখো আমি এখানে লিখেই দিচ্ছি। এর ন্যারেশন তোমরা লিখবে বিং, এর ন্যারেশন তোমরা লিখবে বিং রিকভারি অফ ব্যাড ডেপ্ট, রিকভারি, রিকভারি অফ ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট রিটেন অফ। ঠিক আছে, রিকভারি অফ ব্যাড ডেট রিটেন অফ আর্লিয়ার ক্রেডিটেড, এক্ষুনি ক্রেডিট করা হয়েছে, ক্রেডিটেড, আর্লিয়ার ক্রেডিটেড, কি করা হয়েছে? আর্লিয়ার ক্রেডিটেড টু ডেটর্স অ্যাকাউন্ট। ঠিক আছে, টু ডেটর্স অ্যাকাউন্ট, টু ডেটর্স অ্যাকাউন্ট নাও রেকটিফাইড, এখন সেটাকে আবার রেকটিফাই করা হয়েছে। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? দেখো এর মানেটা দাঁড়ালো এইটাই, দেখো বলে দিয়েছে বিং রিকভারি অফ ব্যাড ডেপ্ট রিটেন অফ, মানে ব্যাড ডেপ্ট হয়ে যাওয়া টাকাটা রিকভারি করা হয়েছে আর্লিয়ার ক্রেডিটেড টু ডেটর্স অ্যাকাউন্ট, এবং এক্ষুনি ডেটর্সটাকে ক্রেডিটও করা হয়েছে। ঠিক আছে, ডেটর্সটাকে ক্রেডিটও করা হয়েছে। তাহলে ব্যাড ডেপ্ট হয়ে যাওয়া টাকাটাকে রিকভারি করা হয়েছে, এবং যে ডেটর্স টাকাটা আমায় দিয়েছে তাকে ক্রেডিটও করা কিন্তু হয়েছে। এবং তারপরে দেখো কি লেখা রয়েছে? নাও রেকটিফাইড, এবং এইটাকে কিন্তু আমরা সংশোধনও করে নিয়েছি এখানে উল্টে দিয়ে। বোঝা গেল? চলো এইবারে আমরা চলে যাব দেখো 4 নম্বরে। তো দেখো 4 নম্বরে এবারে আমাদের কাছে কি বলে দিয়েছে? বলে দিয়েছে সেলস রিটার্ন বুক ইজ আন্ডার কাস্ট। ঠিক আছে, তো আমি এবারে এই অংশটাকে মুছে দিচ্ছি। তো দেখো এখানে বলে দিয়েছে কি, সেলস রিটার্ন বুক আন্ডার কাস্ট। আন্ডার কাস্ট মানে কি? ভুল করে কমে গেছে, ভুল করে কমে যাওয়াকে বলা হয় কিন্তু আন্ডার কাস্ট। আচ্ছা, সেলস মানে কি? বিক্রি, বিক্রি মানে টাকা ইনকাম হওয়া, টাকার আয় হওয়া, তাই জন্য এটার ব্যালেন্স হলো কিন্তু ক্রেডিট। আর সেলস রিটার্ন মানে কি? আমি যে জিনিসটা বিক্রি করলাম সেই জিনিসটা যাকে বিক্রি করলাম সে এসে আবার আমাকে ফেরত দিয়ে গেল এবং টাকা আমার থেকে নিয়ে চলে গেল, এইটাকে বলা হয় সেলস রিটার্ন। এটা আমার একটা খরচা, ক্ষতি। আমি জিনিস বিক্রি করলাম, টাকা পেলাম, সেই টাকা যদি আবার আমাকে ফেরত দিয়ে দিতে হয় খরিদ্দারকে, তাহলে এটা আমার তো একটা খরচা বা ক্ষতি, তাই জন্য এটার ব্যালেন্স কি হবে? ডেবিট, মনে রাখবে। এবার আমি তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম, যার ব্যালেন্স যেমন বা যার নেচার যেমন, তাকে তুমি যদি বাড়িয়ে দিতে চাও তাহলে তাকে তোমাকে সেই পথেই নিয়ে যেতে হবে। আর তুমি যদি তাকে কমাতে চাও তাহলে তার উল্টো দিকের পথে তাকে নিয়ে যাও। যেমন দেখো এখানে কি বলে দিয়েছে? বলে দিয়েছে সেলস রিটার্ন বুক আন্ডার কাস্ট। আন্ডার কাস্ট মানে ভুল করে কমে গেছে, তাহলে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে, আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। তাহলে দেখো যার নেচার ডেবিট তাকে যদি আমি বাড়িয়ে দিতে চাই তাহলে তাকে আরো ডেবিট করতে হবে। ঠিক আছে, যার নেচার যেমন, এর নেচার ডেবিট, একে আরো বাড়িয়ে দিতে চাই তাহলে একে আরো ডেবিট করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? সেলস রিটার্ন, আমরা কি লিখবো? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু, তারপরে কি লিখবো? সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, সাসপেন্স অ্যাকাউন্ট।
তাহলে এই আমাদের হয়ে গেল। টাকার অ্যামাউন্টটা দেখে নাও কত রয়েছে। দেখো টাকার অ্যামাউন্ট কিন্তু রয়েছে 2000। তাহলে এখানে আমরা কি লিখবো? 2000। ঠিক আছে। তাহলে ন্যারেশন কি লিখবে তোমরা? আমি ন্যারেশন মুখে বলে দিচ্ছি। বিং সেলস রিটার্ন রংলি, বা রংলি লেখার দরকার নেই, এমনিই লিখবে বিং সেলস রিটার্ন বুক আন্ডার কাস্ট। আবারও বলি, বিং সেলস রিটার্ন বুক আন্ডার কাস্ট, তারপরে কমা দিয়ে লিখবে নাও রেকটিফাইড। ঠিক আছে। চলো 5-এর দাগে দেখো কি বলে দিয়েছে। গুডস লস্ট বাই ফায়ার 5000 টাকা ইজ ডেবিটেড টু সাসপেন্স অ্যাকাউন্ট। গুডস লস্ট বাই ফায়ার মানে কি? মালপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। তাহলে এইটার জার্নাল কি হওয়া উচিত? কোনো মালপত্র যদি পুড়ে নষ্ট হয়ে যায় তাহলে তার জার্নাল কি হওয়া উচিত? আর ভুলেই বা কি করেছে? তো দেখো, যদি মালপত্র পুড়ে নষ্ট হয়ে যায় তাহলে এটা আমাদের একটা ক্ষতি, এটা আমাদের একটা খরচা, ক্ষতি। আর সমস্ত ক্ষতি কি হয়? ডেবিট হয়। তাহলে যে ক্ষতিটা হলো সেটা হলো কি? গুডস লস্ট বাই ফায়ার, এইটা হলো আমাদের একটা ক্ষতি। তাহলে এর অ্যাকাউন্টটা কি হবে? এই অ্যাকাউন্টটা কিন্তু হবে ডেবিট। ঠিক আছে। আর এই পুড়ে নষ্ট হয়ে যাওয়ার ফলে, মালপত্র পুড়ে নষ্ট হয়ে যাওয়া, এই যে খরচা, এটা যে একটা আমার ক্ষতি, এই ক্ষতিটার নাম কি? গুডস লস্ট বাই ফায়ার। এটা হলো একটা ক্ষতির নাম। ঠিক আছে। এই ক্ষতিটা কি হলো? ডেবিট ব্যালেন্স। ঠিক আছে। তাহলে এই ক্ষতিটার ফলে কি কমে গেল? আমার যে গুডস ছিল সেই গুডস গুলো কি সব কমে গেল? পুড়ে নষ্ট হয়ে গেছে তো, সব কমে গেছে। তাহলে গুডস কিন্তু আমার পুড়ে নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে গুডস, এই গুডস হলো কিন্তু আমার সম্পত্তি। পুড়ে নষ্ট হয়ে গেছে মানে সেই সম্পত্তিটা আমার কমে গেছে, আর সম্পত্তি কমে গেলে হয় ক্রেডিট। তাহলে আমরা কি বলতে পারি এখানে? গুডস বলে আমরা লিখতে পারি গুডস ক্রেডিট। এবারে দেখো, গুডস কখনোই কিন্তু লেখে না। গুডস এর জায়গায় তুমি পারচেস বলেও লিখতে পারো, বা ওপেনিং স্টক বলেও লিখতে পারো, স্টক বলেও তুমি লিখতে পারো। তো দেখো আমি এখানে লিখছি টু ওপেনিং স্টক। ঠিক আছে, ওপেনিং স্টক, মনে রাখবে স্টক। গুডস যে মালপত্রগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে মানে স্টকের জিনিস সব পুড়ে নষ্ট হয়ে গেছে। তাহলে আমি ডেবিট কাকে করলাম? গুডস লস্ট বাই ফায়ার, এটা একটা খরচা, ডেবিট করলাম। আর তার ফলে আমার গুডস তো নষ্ট হয়ে গেছে, সম্পত্তি কমে গেছে বলে ক্রেডিট করলাম। এটা করা উচিত ছিল। এবারে ভুলটা কি হয়েছে? ভুল হয়েছে, দেখো বলে দিয়েছে গুডস লস্ট বাই ফায়ার রুপিস 5000 টাকা ইজ ডেবিটেড টু সাসপেন্স অ্যাকাউন্ট। এবারে ভুলটা কি হয়েছে? ভুলটা হয়েছে গুডস লস্ট বাই ফায়ার অ্যাকাউন্টকে ডেবিট না করে সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করে দেওয়া হয়েছে। বোঝা গেল? সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে, সাসপেন্স অ্যাকাউন্টকে ভুল করে ডেবিট করা হয়েছে। আর এইটা যেমন আছে তেমনই আছে, এই যে ওপেনিং স্টকটা যেমন আছে থাক। ওপেনিং স্টক, এইটায় কোনো গন্ডগোল হয়নি, যদি হতো বলে দিত, কিছু বলেনি মানেই হয়নি। তাহলে আবারও আমি পড়ি, দেখো বলে দিয়েছে গুডস লস্ট বাই ফায়ার রুপিস 5000 ইজ ডেবিটেড টু সাসপেন্স অ্যাকাউন্ট। গুডস লস্ট বাই ফায়ার, সে তার জায়গায় ভুল করে ডেবিট করে দেওয়া হয়েছে সাসপেন্স অ্যাকাউন্টকে। সাসপেন্স অ্যাকাউন্টটা কি হয়ে গেছে? ভুল করে ডেবিট হয়ে গেছে। সংশোধন করতে হবে। কি করে করব? এখান থেকে ওপেনিং স্টক বাদ দাও, এখান থেকে ওপেনিং স্টক বাদ দাও। তারপর কি করতে হয়? যেটা ঠিক সেটাকে কিন্তু এখানেই লিখতে হবে যেমন রয়েছে। কি রয়েছে? গুডস লস্ট বাই ফায়ার। ঠিক আছে। টিকেটটা যেমন যে সাইডে রয়েছে ডেবিট থাকলে তাকে কিন্তু ডেবিটই লিখতে হবে। আচ্ছা, ভুলে যেটা রয়েছে সেটাকে উল্টো করে দিতে হবে। সাসপেন্স কি রয়েছে? ডেবিট, উল্টো করে দেবো, টু ক্রেডিট করে দেবো, সাসপেন্স। ঠিক আছে। তাহলে কত আমরা করে দেব? দেখো এখানে টাকার অ্যামাউন্ট কত রয়েছে দেখো, রয়েছে কিন্তু 5000। তাহলে আমরা এখানে 5000 করে দেবো। ঠিক আছে। আচ্ছা, ন্যারেশন লিখতে হবে। ন্যারেশন লিখবে তোমরা, আমি মুখে বলে দিচ্ছি ন্যারেশনটাকে। তোমরা কি লিখবে দেখো, লিখবে বিং গুডস লস্ট বাই ফায়ার wrongly debited to suspense account। আবারও আমি বলছি, ভালো করে শোনো। লিখবে বিং গুডস লস্ট বাই ফায়ার wrongly debited to suspense account, কমা দিয়ে কি লিখবে? নাও রেকটিফাইড। বোঝা গেল? তাহলে হয়ে গেল আমাদের মোটের উপর রেকটিফিকেশন শেষ। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু অন্য পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে।